নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী। আপনারা দেখছেন মৌসুমীর হেসেল। মৌসুমীর হেসেলে আজকে হয়েছে দুটো রেসিপি, সহজ সহজ একদম বৃষ্টির দিনে। দুটোই দেখতে হবে। যারা ডালের রেসিপিটা দেখবেন, ডিমের রেসিপিটাও দেখে নেবেন, আর যারা ডিমের দেখবেন ডালেরটাও দেখে নেবেন। আর এত সুন্দর একদম, না আমি দিয়েছি কাজু, না কোনো কিছু এক্সট্রা ক্রিম ক্রিম, একদম ঘরে থাকা মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ডিমের কারি। কারি বলবো কি বলবো, যাই হোক, একটা সুন্দর একটা টেস্টি তরকারি। এটা আমার মা কাকিমা সবাই করতো, বেশ ভালো লাগে। খুব সহজেই হয়ে যায় এটা। পরোটা, চা, পরোটা, রুটি, পোলাও যা কিছু দিয়ে খাবেন, ফ্রাইড রাইস, ভাত, সব কিছুর সঙ্গেই অত্যন্ত ভালো লাগে, আর সময় একদম কম লাগে। চলুন তবে করে নিন, কথা না বাড়িয়ে। 4টে ডিম আমি সেদ্ধ করে নিয়েছি। সুতোটা সারাশিতে বেঁধে নিয়েছি। সুতো দিয়ে কাটলে ডিম ভালো কাটা যায়, কুসুমটা উঠবে না। দেখুন এরকম ভাবে সুতোটাতে দিয়ে এরকম সুন্দর সমান করে কেটে নেবেন। এটা হচ্ছে আমার মা ছোট্টবেলায় কাটতে দেখতাম। যখন কোনো সময় আধখানা ডিম করে তরকারি হতো, তখন এরম ভাবে সুতো নিয়ে আর কেটে নিত। ব্যাস, হয়ে গেছে। এই দেখুন সুতোটা কোথায় নিয়েছি, সারাশিতে বেঁধে। যাই হোক, চলুন। আর নিয়েছি হচ্ছে সঙ্গে দুটো পেঁয়াজ বেটে নিয়েছি, কিছুটা টক দই, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কুচি কুচি করে, আর বড় সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি। এটা একটু অল্প করে নুন হলুদ দিয়ে দেবো। আজকে একদম দুদিন ধরে বৃষ্টির দিনে দুটো রান্নাই হচ্ছে খুব সিম্পল সিম্পল ভাবে, কিন্তু খেতেও ভালো হতে হবে। সিম্পল হলেই শুধু হবে না, তার সঙ্গে খেতেও টেস্টি হতে হবে। চলো, গ্যাসটা জেলে দিয়েছি। গ্যাস দেখা যাচ্ছে না, কি কথা। দেখুন, দেখলো বলে তাই আমার ছেলে, ওর জন্য বলি না, ও না থাকলে আমার একদম ভিডিও করা হয় না। দেখা যাচ্ছে না, আমি আমি নিজেই খেয়াল করি নিজে দেখা যাচ্ছে না। যাই হোক, দিয়ে দেবো কিছুটা সাদা তেল। এই রান্নাটা সাদা তেলে করব। আর ও না থাকলে ভালো লাগে না আমার ভিডিও করতে, কেন বলুন তো? তখন যেন মনে হয় একা একা। কিন্তু সুবিধা থাকে, সবাই কাজে বেরিয়ে যায়, ওর বাবাও চলে যায়, হলে কি হবে, করে দেবেন কুসুমের দিকটা করে দেবেন, তবে দেখবেন কুসুমটা কাঁচা করলে তখন হলুদ নুনটা মাখাবেন না। দেখুন, বললাম না, এরকম ভাবে দেবেন। কুসুম গুলো একটু করি না, আমাদের ছোটবেলায় যা দেখতাম আমার মা খুবই করতেন, আর তখন খেতে যেন অপূর্ব লাগে, কি বলবো। আর যে আধখানা করে ডিম খেতে, মানে এই তরকারিটা, আর আমার বাবা খুব পছন্দ করতেন। গোটা ডিমের থেকে এরকম ভাবে আধখানা করে ডিম করে ভেজে দিতে, মানে গোটাই খাওয়া হবে, তুমি দু টুকরো খাও, কিন্তু এটা যেন বলতে বেশি ভালো লাগে। যাই হোক, আর সব কটা ভাজা হয়ে গেল। এটা আর এতে দিয়ে দেবো এই যে দু টুকরো দারচিনি আর দুটো ছোট এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর কিছু দেবো না গরম মশলার মধ্যে। আর দিয়ে দেবো এবার পেঁয়াজটা, ওই তেলটাই দিয়ে দিলাম। খুব বেশি তেল দিয়ে যে রান্না করবো তা নয়, আমরা ধরুন
আর 2 টেবিল স্পুন মতো তেল দিয়েছি, বেশি তেল মশলাটাও খুব একটা আর দরকার নেই, কিন্তু ওই যে বললাম ঘরোয়া মশলা দিয়ে খুব সুন্দর খেতে হয়। এটা ভেজে নেবো ভালো করে। আর এতে দিয়ে দেবো 1 চিমটা একদম নুন, তাতে কি হবে পেঁয়াজটা নরম হয়ে যাবে বেশ সুন্দর। পেঁয়াজ ভাজার সময় একটু নুন দিয়ে দেবেন, দেখবেন এটা পেঁয়াজটা খুব ভালো নরম হয়ে যায়। কালার হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেবো টমেটো পেস্টটা। একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা সবসময় আমাদের ঘরে কাজু এসে থাকে না, নানা রকম। দিয়ে দেবো রসুন, যে সবসময় আমাদের কি কাজু বাদাম টাদাম ঘরে থাকে, কিন্তু এরকম সাধারণ উপকরণ দিয়েই ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, সেটাই কিন্তু অত্যন্ত স্বাদের হয়। দিয়ে দেবো আদা বাটা, এবার দিয়ে দেবো পেঁয়াজ, যেটা 2টো পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেইটা, আর দেবো জিরে গুঁড়ো, হলুদ, আর কিছুটা কাশ্মীরি লঙ্কা রঙের জন্য। এবার আমরা এই মশলাটা খুব ভালো করে কষে নেবো, যাতে যাতে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ। স্বাদ অনুযায়ী নুন, তখন পেঁয়াজ ভাজার সময় আমরা একদম 1 চিমটে নুন দিয়েছিলাম, আর এখন সেই অনুযায়ী নুন দেবো, কারণ এটা তো একদম গায়ে মাখা মাখা হবে, এটা খুব ঝোল হবে না, সেই অনুযায়ী। আর তেলটা আমরা কত কম দিয়েছিলাম দেখেছেন, তার জন্য যে খুব তেল ছাড়বে সেটা অনুভব না মশলা দিয়ে। আমাদের মশলাটার কাঁচা গন্ধটা বেশ চলে গেছে, দিয়ে দেবো দইটা। দইটা ফেটিয়ে রেখেছিলাম, এই সময় আমরা একদম সিমে করে দেবো আগুনটা। দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা এটা দইটাও ভালো করে কষে নেবো, আগুনটা সিমে করে দিয়ে কষে নেবো, আমরা কষে নেবো। এটা আমাদের কষা হয়ে গেছে দেখুন। এবার দিয়ে দেবো জল, 1 কাপ মতো জল দিয়ে দেবো। মশলা কষা হয়ে গেলে মোটামুটি রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসে, কারণ এটা খুব সহজে হয়ে যায়। যারা দেখছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ, পুরনো বন্ধুদেরও সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা নতুন দেখছেন, পেজে দেখলে পেজটি ফলো করে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না, যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে। দিয়ে দেবো একটু কস্তুরি মেথি। কস্তুরি মেথি যখনই দেবেন হাতে এরকম একটুখানি ম্যাশ করে দেবেন, তাতে গন্ধটা অত্যন্ত সুন্দর বেরোয়। আর পেজে যদি যে সকল বন্ধুরা নতুন দেখছেন, প্লিজ পেজটিকে একটি ফলো দিয়ে দেবেন। দিয়ে দেবো একটা, আমাদের হালকা ফুট ধরে গেছে, শুধু ফুট ধরার জন্য আমি অপেক্ষা, যে অনেকক্ষণ ফুটিয়ে নিতে হবে তা না। দেখুন কালারটা কত সুন্দর এসছে। দিয়ে দেবো একটুখানি মিষ্টি। এটা কিন্তু মিষ্টি হবে না, রান্নাটাকে খুব ভালো ব্যালেন্স করে। আমি অনেক সবসময় বলি, অনেক সময় না সবসময় বলি, এটা রান্নাটাকে সুন্দর ব্যালেন্স করে। নুন যে একটা ভাব হয় সেটা কেটে গিয়ে সুন্দর একটা স্বাদ আসে। এবার দিয়ে দেবো এগুলো ডিমগুলো, অত্যন্ত ভালো হয়। একবার হলেও সবাই করে দেখবেন। এটা বললাম অলমোস্ট আমাদের হয়েই এসছে রান্নাটা, কারণ শুধু গ্রেভিটা ফোটার অপেক্ষায় থাকে। আমরা ঢাকা দিয়ে দেবো, আর মিনিট 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে দেবো। মিনিট 3 পরে এবার দিয়ে দেবো গরম মশলা একটু ওপর থেকে,
আর ঘিটা অপশনাল, ঘি হোক মাখন হোক আপনারা একটুখানি দিয়ে দিতে পারেন, দিতেই হবে বলবো না। এটা চাইলে দেবেন, না চাইলে স্কিপ করে চলে যাবেন, কোনো ব্যাপার না। আর দিয়ে দেবো ওপর দিয়ে একটা কাঁচা লঙ্কা। কত সুন্দর একটা ডিমের তরকারি, কত কম সময়ে একদম হয়ে গেল। এটা ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাবেন সেটা দিয়েই খুবই ভালো লাগে, দারুণ খেতে হয়। নিশ্চয়ই বাড়িতে একবার হলেই ট্রাই করবেন। আমাদের রান্নাটা একদম কমপ্লিট। ওই যে বললাম, ভাত, রুটি, পরোটা, পোলাও যা দিয়েই খাবেন সেটা দিয়েই সুন্দর লাগে খেতে। তবে আজকের মতো সবার কাছ থেকে বিদায়। আজকের মতো মৌসুমী ফেসলের রেসিপি এখানেই শেষ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এরকম নিত্য নতুন রান্না দেখতে গেলে দেখতেই হবে মৌসুমী ফেসল। গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে সার্ভ করার অপেক্ষায়। টাটা।